আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি সরি, আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা আমি জানি না, আমি এটা মানে জানি না, আমি এটা মানে জানি না। আপনি যেটা মানে আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, সবার কাছে মার খান, হেরে যান, হ্যাঁ তো মারা খাওয়া তো এখানে রুমিন ফারহানা আপার কোনো দোষ নাই। একটা ফ্যামিলি প্রোগ্রামে এরকম কথাবার্তা বললে তো যে কেউ হেসে দিবে, তাই না? তবে আর যাই হোক, সাংবাদিক বিষয়টা না বুঝতে পারলে রুমিন ফারহানা আপা কিন্তু ঠিকই বুঝতে পারছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 141তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের থেকে আজকের পর্বটি একটু বেশি মজাদার হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে না হেসে থাকার চ্যালেঞ্জ দিলাম, দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন। আমাদেরকে বাদ দিয়ে, বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবেন না। Hey, I've seen this one. This is a classic. আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। কি বুঝলেন? এখানে সেম সেম বাট ডিফারেন্ট। আমি খালি মনে মনে একটা জিনিসই ভাবতেছি, একজন মানুষের সাথে অন্যজন মানুষের এতটা মিল কিভাবে থাকতে পারে। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। ও আচ্ছা, হাসিনা নানি তাহলে ইন্ডিয়া যায় মোদির সাথে এই ব্যবসা শুরু করছে। আমি শুনছি সান্ডার তেল লাগালে আন্ডা সহ ডান্ডা দাঁড়িয়ে যায়। এখন তো হাসিনা নানি আর মোদি নানা এই জিনিসটা বানাইতেছে, জিনিসটা আরো বেশি ভালো হবে। আমি এখানে শিওর এই কাকার জুতাটা চাচি হয়তো কোনো জায়গায় পড়ে গেছে। এখন সে কি করবে? তার কাছে আর কোনো জুতা নাই, বাইরে তো বের হতে হবে, তাই না? এখন চাচির জুতাটা পড়াই বাইরে বের হয়েছে। যারা বিরোধিতা করে তারা বলছে যে সকল অধিকার তারা পাচ্ছে সমানভাবে। তাই আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? আপনি তো হেঁটেই আসছেন। কথা লজিক দেখছেন? সে এখান দিয়ে হেঁটে যাবে, তাকে নাকি বোম মেরে উড়িয়ে দিবে। আরে বোন, ও সরি, এটা বোন নাকি ভাই? যাই হোক না কেন, এরকম শাহবাগী যদি রাস্তা দিয়ে বের হয়, কেউ বোম মারা তো দূরের কথা, তোমাদের দিকে তাকাবেও না। আচ্ছা, আপনারা যে বাইকটা কিনলেন, বড় বোনের কাছে কি একবার শুনছেন যে কোন ব্র্যান্ডের বাইক কিনবেন? আপনি কয়টা ব্র্যান্ডের নাম জানেন? আপনি বাইক চিনেন? 5টা ব্র্যান্ডের নাম বলেন তো বাইকের। কেটিএম। ঠিক এই জন্যই বলি, কোনো কিছু কেনার আগে বড় আপুদের কাছে সেই জিনিস সম্পর্কে জানতে চায়েন না, না হলে দেখবেন শেষমেশ ঠিক এইরকম ভাবেই কেজিএফ মুভিকে একটা বাইকের ব্র্যান্ড বানায় দিব। কি ফায়ার, কি ফায়ার, ইন্দি 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 মা। ওপস, দেখো ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছে তাদেরকে হুজুর হালকা করে রোস্ট করে দিল। আমি খালি একটা জিনিসই ভাবতেছি, হুজুর ফ্রি ফায়ার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? মনে জেগেছে নেশা, উনি পাকে জলে আগুনে বুকটা ফাইটা যা। কি গাইস, এখন মিলছে না? পলক ভাই নুসরাত ফারিয়াকে পছন্দ করতো আর ওদিকে মমতা সাফা পলক ভাইকে পছন্দ করতো। এখানে তেমন কিছু না, হিসাব একদম বরাবর। That's the wrong number. ইটন মানাই এই ব্র্যান্ডের মালকে নিয়ে আমার সেকেন্ড চ্যানেলে একটা রোস্টিং ভিডিও বানানো হয়েছে। আপনি যদি রোস্টিং এর আসল মজা নিতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি বইরাতি পুরে আতরে সুয়াকে আমি বইরাতি পুরে। এইটা কি ভাই, কেউ আইসে আমার পেছন মেরা দাও। ভাইচুত ক্রিন্সের একটা লিমিট থাকে। এই ভিডিওটির লিংক পেয়ে যাবেন পিন কমেন্টে। নো প্রবলেম, এই ভুকাচোদার মতো এরকম ভিডিও বানাইলেই হবে। যান দেখে আসেন, আমি শিওর দিতেছি 100% মজা পাবেন। এটা মালুম ইংলিশ? মালুম, কুল্লু মালুম। শাট আপ। Shut up. What is part of Washington and Madacho? What is part of Washington and Madacho?
কি বুঝলেন এই লোকটারে দেখে আপনাদের কি মনে হচ্ছে? আরে এটা হচ্ছে বাঙালি, বাঙালি ছাড়া এরকম ইংলিশ কেউ বলতে পারে? মুশার সাহেবের ধরে আইলো মমতাজের রাজনীতি এই নড়িয়ন সংসদে যায় কি কয় তো কুমিল্লার নাম পাল্টালাম তোর মায়ের ছুটি তোর বোধার ভিতরে আইকলা বাস দিয়ে তো গাইস এখানে বলতেই হচ্ছে যদিও লোকটা একটু পাগল, তারপরেও কিন্তু লোকটা 100-তে 100 কথাই বলছে। কথায় আছে পাগল তিতা মিঠা বুঝে না, কিন্তু সত্য কথা ঠিকই বুঝি। আপুকে প্রথম কোথায় রেখেছে? আসলে এটা কিভাবে বলি, আমাদের আসলে রিলেশনটাই হচ্ছে রং নাম্বার দিয়ে। এইবার ঈদের সালামির এক্সপেকটেশন কত ভাইয়া থেকে? আমার যা আছে সবই তো। এখন বলেন আপনারা কারা কারা প্রথমে আমার মতো এদেরকে বাপ মেয়ে ভাবছিলেন, কিন্তু পরে দেখেন কি রে হিসাব তো মিলে না, এরা তো জামাই বউ। যাই হোক এদেরকে দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে ট্রু লাভ আছে। নেক্সট ভিডিও দেখা যাক। এতক্ষণ কি টুরু লাভ দেখলাম, এটা হচ্ছে আসল টুরু লাভ, মানে ক্লাস ফাঁকি দিয়ে কত সুন্দর করে চুমাচাটি হচ্ছে। গাইস আপনারা এখানে কি বুঝতে পারলেন? বুঝেন নাই? ওয়েট আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি আবার। স্লোগান দে। জি স্যার। আরে স্লোগান দে, স্লোগান দে। জি আচ্ছা স্যার। স্লোগান চেঞ্জ করে এবার। এবার বল এক বড় না দুই বড়। উপস, দেখছেন কত সুন্দর করে স্লোগান শিখিয়ে দেওয়া হয়। বর্তমান সময়ে আমাদের স্কুল কলেজে পড়ালেখা থেকে এগুলোই বেশি শেখানো হয়। ওপস, দেখছেন এখানে কাকি অন ফায়ার। আচ্ছা একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার বউ এভাবে রাস্তাঘাট দিয়ে সাইকেল চালাচ্ছে, তখন আপনার রিয়াকশনটা কেমন হবে একটু কমেন্টে জানায়েন তো। হায় হায় ইতনা সুকুন। ভালো যদি নাই বাসো তাহলে সেদিন জ্বর আসছিল বলে নাফা খাইতে বলছিলে কেন? হ্যাঁ নাফা খাওয়া বলছিলে কেন? হ্যাঁ আমাকে ভালোবাসলে তোমার কি সম্পত্তি কমে যাবে? বা দাদার সম্পত্তি কমে যাবে নাকি তোমার ক্ষতি হবে? যে এটা ভালো, ভালোবাসতে না পারলে তো মায়া দয়া দেখাইছিলে কেন? হ্যাঁ আচ্ছা গাইস আপনারা এইখানে কি বুঝতে পারলেন? সব দোষ হচ্ছে নাপা ওষুধের। গার্লফ্রেন্ডের জ্বর আছে তোর কেন নাপা ওষুধ খাইতে বলতে হবে? নেও ঠেলা এখন সামলাও। আচ্ছা গাইস বর্তমানে আমার সময়টা কেমন যাচ্ছে দেখবেন, তাহলে একটু অপেক্ষা করুন, শেষের দিকে মজা আছে। আমার জীবনের কাহিনী ঠিক এমন ভাবেই চলতেছে। আজ আমি মে ইন এভরি সিরিয়াস সিচুয়েশন। আমরা প্রশাসন মূলা দেখানো মাগো আমাদেরকে মূল্য চালাচ্ছেন এখানে এসে। এই মূলা না সান্ডা সান্ডা সান্ডা। যাই হোক লাস্টে একটি সতর্কতামূলক ফানি ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আরে আরে ফোনে দৌড় মারলো, কেউ কিছু বলতেছে না কেন?